ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি ভুনা তৈরি করতে আমাদের কি কি লাগছে, কি কি উপকরণ লাগছে এবং লইট্টা শুটকি ভুনার রান্না করার যে প্রসেস তা এখন আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় লইট্টা শুটকি ভুনা। ভিউয়ার্স, এখন আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি ভুনা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা এখন আমরা দেখে নেব উপকরণগুলো। লইট্টা শুটকি, এখানে 4টা লইট্টা শুটকি নিয়ে কাটা আছে, আমরা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমাদের 6টার মতো পেঁয়াজ আছে, যেহেতু ভুনা করব আমরা, আমাদের প্রচুর পেঁয়াজ লাগবে। এখানে আমাদের 4টা কাঁচামরিচ, টমেটো একটা একটু বড় সাইজের, ধনেপাতা নিয়ে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি হলুদ গুঁড়া, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, ধনে গুঁড়া, তারপর লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভিউয়ার্স, আর আমাদের যে উপকরণটি লাগবে তা হচ্ছে তেল। তেলটা আমরা তাওয়াতে গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমরা ফার্স্টে আমাদের যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা আমরা দিয়ে নিব। আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা আমাদের পেঁয়াজের সাথে আমাদের যে শুটকিটা আছে আমরা শুটকিটা পেঁয়াজের সাথেই দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হতে হতে শুটকিটা রান্না হবে। আর আমরা আমাদের এখান থেকে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আমরা নামানোর আগ দিয়ে আবার দিয়ে দিব। আমরা যদি একসাথে 4টা কাঁচামরিচ দিয়ে দিই তাহলে অনেক ঝাল হয়ে যাবে, পেঁয়াজের ভিতরে ঝালটা ঢুকে যাবে। আমরা এখন এটা একটু নেড়ে দিচ্ছি। আমরা এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হওয়া শুরু হয়। আমরা করে দিলাম। ভিউয়ার্স, আমরা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হলে আমরা আমাদের বাকি মশলা টমেটোগুলো দিয়ে নিব। আমরা এখন পেঁয়াজটা ভাজতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমরা পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে আমাদের যে টমেটো, আপনারা টমেটো দিলেও পারেন না দিলেও পারেন, শুটকিতে টমেটো দিলেও হয় না দিলেও হয়। এখন যেহেতু টমেটো সিজন তাই আমি টমেটোটা ইউজ করলাম। টমেটোটা দিয়ে নিলাম। তারপর আমরা ধনে পাতাটা লাস্টে না দিয়ে এখনই দিয়ে দিই, তাহলে খুব সুন্দরভাবে মিলবে, খুব সুন্দর একটা গ্রান হবে। তাহলে এখন আমরা এটাতে দিয়ে দিব আর একটু লবণ। তখন আমরা অল্প একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। এখন আমরা আমাদের ভুনার জন্য যেটুখানি দরকার আমরা অতটুকু দিয়ে নিব। তারপর আমরা দিয়ে দিব 1/2 চামচ ধনে গুঁড়া, আমরা দিয়ে দিচ্ছি মরিচ আর একটু টেস্টিং সল্ট, আমরা একসাথে দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিব আমাদের হলুদ, তারপর আমরা দিব এতটুকু 1/2 চামচেরও অর্ধেক আদা, আর রসুন দিব আমরা 1 চামচ বাটা রসুন দিয়ে নিব। এখন আমরা একটু জিরা দিয়ে দিব। জিরা এটা হচ্ছে গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করা জিরা যেটা। এখন আমরা এটাকে একসাথে মিলিয়ে নেড়ে নিব। ভিউয়ার, যদি আপনারা ঝাল খেতে পছন্দ, এটা যারা নরমাল ঝাল খেতে পছন্দ করে আমি তাদের জন্য এরকম এই কম ঝালের মেজারমেন্টটা দেখালাম, কিন্তু আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি তাই আমি 1 চামচই মরিচ দিব, আর 1/2 চামচ মরিচ আমি দিয়ে নিলাম। আর কাঁচামরিচ 3টা দিয়েছি। সবকিছু মিলে ঝাল একদম ঠিক আছে। এখন শুটকি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এখন আমরা আমাদের এটাকে কিছুক্ষণের জন্য আমরা কষিয়ে নেব। আমাদের এটা কিছুক্ষণ কষানো হলে আমরা এটাতে অল্প একটু পানি দিয়ে আমরা আমাদের ভুনাটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমরা আমাদের শুটকিটাকে সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি 3 মিনিটের মতো। এখন আমরা আমাদের যে ইটা আছে আমাদের শুটকিতে, আমরা আমাদের ভুনার জন্য আমরা যে পানিটা ঝোলের হওয়ার জন্য যে পানিটা, এই পানিটা যে মশলা নিয়ে নিয়েছিলাম যে প্লেটে, সেই প্লেটে একটু পানি নিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা ভুনাটা রান্না করে নিব, তাহলে হয়ে যাবে আমাদের লইট্টা শুটকি ভুনা।
লইট্টা শুটকি ভুনা কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা এখন 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব হালকা আঁচে। তারপর আমরা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের লইট্টা শুটকি মাছের ভুনা। আমরা এখন এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা এই প্রসেসে তৈরি করবেন লইট্টা শুটকি ভুনা। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার লইট্টা শুটকি ভুনা। আপনারা আমরা যে প্রসেসে রান্না করেছি ওই প্রসেসে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন লইট্টা শুটকি ভর্তা। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে।